হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের নিউ ভিডিওতে বিগ ওয়েলকাম। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। কার কার চিংড়ি মাছ খেতে ভালো লাগে অবশ্যই জানিও। চিংড়ি মাছের মালাইকারি গরম ভাত দিয়ে খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল, আর এটা খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। চলো রেসিপিটা তৈরি করতে কী কী লাগছে দেখে নিই। এই সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। ফার্স্টেই নিয়েছি চিংড়ি মাছের মাথাটা ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছ, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, নুন, হলুদ, পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এরপর আমরা নারকেলের দুধটা করে নিয়েছি। নারকেলটাকে মিক্সিতে বেটে তার থেকে নারকেলের দুধটা বার করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে রান্নার টেস্টটা কিন্তু আরও দারুণ হবে। এরপর চলো আমরা মশলাটা রাস্তায় রেডি করে নিই। মিক্সির বাটিতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, আর রসুন, কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী দেবে। দিয়ে সমস্ত মশলা দিয়ে আমার সামান্য একটু নুন দিয়ে ভালো করে বেটে নেবে। নুনটা দিলে মিক্সির জারে ভালো করে বাটা হয়, তাই জন্য নুনটা অ্যাড করা হয়েছে। এরপর আমরা মশলাটা বেটে নেব। মশলা বাটা আমাদের কমপ্লিট। এরপর মশলাটা একটা পাত্রে ঢেলে নেব। এরপর কড়াইতে তেল গরম বসিয়ে মাছে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলে তাহলে ভালোভাবে মাছটা ভাজা হয়ে যাবে। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবং সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি যাতে কালারটা ভালো আসে। তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এই পুরো রান্নাটা আমি সাদা তেলে করব। তারপর তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব। এরপর এইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। বেশি ভাজবো না, খুব কমও ভাজবো না, খুব বেশিও ভাজবো না। মোটামুটি একটু লালচে কালার আসলেই মাছটা আমি তুলে নেবো। দেখো সুন্দর কালার চলে এসেছে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। মাছটা আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর মাছ ভাজার, ইলিশ মাছ ভাজার গন্ধ আর ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে ইলিশ মাছের ভাজা খেতে। আর তোমরা কার সাপোর্টে ইলিশ মাছ না চিংড়ি মাছ? কিন্তু আমি দুটোর সাপোর্টে, ইলিশ চিংড়ি আমার দুটোই ভালো লাগে। তো আমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সমস্ত মাছ আমাদের ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটে তুলে নেব। খুব সাবধানে প্লেটে তুলে নেব যাতে তেল না ছিটকায়। দেখো প্লেটে সমস্ত মাছ তুলে নিয়েছি। এরপর ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলা। এটা এখানে একটু জিরের গুঁড়ো, হলুদ আর নুন একটু অ্যাড করেছি। এরপর মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলার মিক্সি বাটি ধোয়া একটু জলও অ্যাড করে দিলাম যাতে মশলার টেস্টটা আরও ভালো আসে। তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে।
এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো হয়। একটুখানি ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। মশলা কষানোর ওপরই কিন্তু মাছের মালাইকারিটা কিন্তু নির্ভর করছে। মশলাটা খুব ভালোভাবে কষে আসলে এরপর নারকেলের দুধটা আমরা অ্যাড করে দেবো। নারকেলের দুধটা ভালোভাবে অ্যাড করে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এবার সামান্য একটু চিনি অ্যাড করে দেবো যাতে টেস্টটা ব্যালেন্স হয়। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে ঝোলটা ভালোভাবে ফুটে আসলে অ্যাড করে রাখবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপর আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিট আমার এই রান্নার ভিডিও। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য বাই, টাটা।